হযরত ওমর ডাক দিয়ে বললেন, সন্তান অপরাধ করেছো তুমি, ওই মহিলার কাছে, মেয়েটার কাছে আগে মাপ চাও। তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ছেলেটা তো ভুল করেই ফেলেছে, এই মেয়েটা গরিবের মেয়ে, ওকে পুনর্বাসনের জন্য যা লাগে আমি আমার নিজের থেকে দিয়ে দেব, আমার ছেলেকে মাফ করে দে। হযরত ওমর বলে, সন্তান আমার, তোমার যেমন মায়া লাগে আমারও মায়া লাগছে, কিন্তু আমার সামনে আল্লাহর বিধান, এটাকে আমি পার করার ক্ষমতা রাখি না। কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার যেটা আছে কোরআনে আরম্ভ করো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কাজী আরম্ভ করেছে আয়াত অনুযায়ী 100টা বেত মারা লাগবে। তাফসীরের ভেতরে আমি পেয়েছি 80টা মারার পরে সন্তান প্রায় মারা গেছে। স্ত্রী পা জড়িয়ে বলে, খলিফা আজকের মতো ছেলেকে ছেড়ে দেন, বাকি 20টা আছে ওটা কালকে মারবেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী, কোরআনের আয়াতের মাঝে আমার আল্লাহ ওয়া দেয়নি, মিয়াতা ওয়া জালদা দেয়নি, একবারে মিয়াতা জালদা আছে। মাঝখানে যেহেতু আল্লাহ থামেননি, আল্লাহর চাইতে আমি বাবা আমার সন্তানের উপরে মায়া অত বেশি না, সুতরাং আমারও থামার কায়দা নেই। মারা যখন গেছে, কবরের ভেতরে নিজেই রাখলেন, জাল্লাদকে ডাক দিয়ে বললেন, দাও আমার হাতে চাবুকটা দাও, চামড়ার চাবুক। কবরের উপরে তিনি বাকি 20টা নিচে মারলেন। কবরের মাটিগুলো 2টা ভাগ হয়ে যাচ্ছে। 100টা পরিপূর্ণ করে তিনি বাড়িতে গেলেন। সন্তান যে বিছানায় থাকে, যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে, বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি হাওমাও করে কাঁদছে। স্ত্রী এসে বলে, খলিফা এত করে নিষেধ করলাম যে আজকের মতো থাক, বাকিটা কালকে মারবেন, আপনি শুনলেন না, কবরের উপরে মারলেন। আমি ওই আল্লাহর উপরে 100 ভাগ পূর্ণ আস্থা নিয়ে কাজ করেছি। কোরআনে কারীম দিয়ে যে বিচার আমি দুনিয়ায় করে দিলাম, কিয়ামতের দিন এই বিচার আমার আল্লাহ ডবল করে করবে না। আমার বড় আশা, আমার সন্তান আবু শামাকে সাথে নিয়ে আমি কিয়ামতে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি 2 বাপ বেটায় জান্নাতে যেতে পারবো। ফরিদপুরবাসী আমরা এইটা চাই, ন্যায় বিচারে দেশে যদি কায়েম হয়, কে ছেলে কে দরবেশ কোনো দেখা দেখি হবে না। সবার জন্য আইন সমান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রবিউল আউয়াল মাস, এইজন্য আমরা বেছে নিচ্ছি রবিউল আউয়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং মানার জন্য। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশটা, সূরা ফাতাহ এর 27 নম্বর আয়াতের প্রথম অংশটা, এই 2টা অংশ আমরা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। এই 2টাকে সামনে নিয়ে রবিউল আউয়াল মাসে যে ভ্রান্ত বিষয়গুলো আমাদের দেশে বিশেষ করে চলছে, আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি। রবিউল আউয়ালে বিশেষ করে ঝামেলা তৈরি হয় বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এই সমস্ত দেশে আমরা যারা আছি, আমাদের আবেগ বেশি, বিবেক কম। কথা বলেন না কেন? আবেগ দিয়ে ইসলাম চলে না, চলে বিবেক খাটাতে হয়। বুদ্ধি দিয়েছেন আল্লাহ খেলা করার জন্য। আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, যারা সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, ফেরেশতা যিনি দায়িত্বে আছেন জিজ্ঞাসা করবেন, কেন আসলেন এখানে, তো ভয়ঙ্কর জায়গা। প্রত্যেকটি জাহান্নামী মানুষ প্রথম জবাব দেবে, আমরা যদি ওই জামানায় নবীদের কথা, আলেমদের কথা শুনতাম, আর যদি বিবেক আর বুদ্ধি খাটাতাম, তাহলে আজ জাহান্নামে সাঈরে আসা লাগতো না।
এই আয়াত প্রমাণ করে যারা শোনার পরে না শোনার ভান করে থাকে, তাদের বিবেককে কাজে লাগাবে না, বুদ্ধি খাটাবে না, এরা জাহান্নামে যাবে। বলেন বলেন। আল্লাহ আপনাকে পাগল বানায়নি, গরু ছাগল বানায়নি যে মাটির সাথে আপনি মিশে যাবেন না। পঙ্ক তোরবা, এটা গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, তো মানুষের জন্য সুযোগ নেই। আমাদের আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, এটা আমরা আজকে কাজে লাগাবো। যেহেতু রবিউল আউয়াল মাসে এগুলো সবচেয়ে বেশি হচ্ছে। সূরা ফাতিহা থেকে আলোচনা করছি। সূরা ফাতিহা এটা মানে বিজয়। ফাতিহা মানে কি? বলেন বলেন। কোরআনে কারীমের সূরা ফাতিহার ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, খুব খেয়াল করে মিলাবেন বাস্তবতার সাথে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাক বলেন, শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিয়েছি, লাকাদ, অবশ্যই। কে বলছেন বলেন তো? অবশ্যই। সাদাকাল্লাহু, আল্লাহ নিজে এখানে কর্তা, নিজে ফাইল। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই নিজে সত্যে প্রমাণিত করব, সত্যের রূপ দেব, বাস্তবায়ন করে দেখাবো। রাসূলুহুর রুয়া বিল হক, আমার রাসূল যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নকে আমি যথাযথভাবে দুনিয়ায় দেখাবো। এই ঘোষণা দিলেন কে? বলেন বলেন। প্রশ্ন আসতে পারে, স্বপ্ন, হ্যাঁ, এটা আমাদের মতো উল্টাপাল্টা স্বপ্ন না। এই 15.5 বছরে আমরা অনেককেই দেখেছি, কিছু করলেই বলে এটা আমার বাবার স্বপ্ন ছিল। এত স্বপ্ন দেখেছে দুনিয়ায়। রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছিলেন। পৃথিবীতে যে সমস্ত নবীরা স্বপ্ন দেখেছে, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, এটা ওহী। হযরত ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন, তিনি সন্তানকে জবাই দিচ্ছেন। সকালবেলা এসেই বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি, তোমার রায় বলো। সন্তান ওইরকম ছিল, তিনি জানতেন এটা বাবা, এটা সাধারণ মানুষ না, উনি আল্লাহর নবী। আর নবীদের স্বপ্ন হয় ওহী। নবীদের স্বপ্ন কি? বলেন বলেন। বাংলাদেশে অনেকেই স্বপ্ন দেখে বিভিন্ন জিনিস চালু করে দেয়। কত মানুষকে আমরা দেখি স্বপ্নে পেয়েছে বাবা গাছ, স্বপ্নে গাছ পায় না, স্বপ্নে পানি পেয়েছে। এগুলো সব ভণ্ডামি। পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ছিল ওহী, বাকি কারো স্বপ্ন শরীয়তের দলিল না। স্বপ্ন দেখলে আপনি আন্দাজে ছুটে যাবেন, স্বপ্ন ছিল বলে আপনি বানাবেন। আমার তো মনে হয় কোনদিন যিনি স্বপ্নের কথা বলে পদ্মা সেতুর নাম চালিয়ে দেন, আমার বিশ্বাস জীবনেও উনি এই স্বপ্ন কোনদিন দেখেননি। এখন শোনা যাচ্ছে 560টা যে মসজিদ, মডেল মসজিদ, এটাও নাকি ওনার স্বপ্ন ছিল। কে বলেছে আপনাকে? আজকে জরিপ বেরিয়েছে, সৌদি আরব 8,000 কোটি, 800 কোটি না কত কোটি টাকা দিয়েছিল এই মসজিদগুলো বানাতে। আর পুরা জাতির কাছে কত রানা করে চালিয়ে দিয়েছে। এটা আমার বাবার স্বপ্ন ছিল। বাবার স্বপ্ন ছিল, বাবার জমি জায়গা বিক্রি করে বানান, একটা মসজিদ হবে না। কথা বলেন না কেন? টাকা দিলেও সৌদি আরব আর চালাচ্ছে বাবার স্বপ্ন। স্বপ্ন দেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা নবীর মা, তারা স্বপ্নে যা দেখেছিলেন এইগুলো বাস্তবে আল্লাহ তাদেরকে দেখিয়েছেন। আল্লাহ বলেন, আমার নবীকে যে স্বপ্ন দেখালাম, এটা আমি আল্লাহ নিজে বাস্তবায়ন করব। এবার আমার প্রশ্ন, নবী এখন আছে? এই কথা বুঝবেন, আন্দাজে হা করবেন না। নবী এখন আছে? বলেন।
তাহলে রুইয়া বিল হক, এর আগে রাসূলুহু আছে, তার রাসূলকে আল্লাহ যে সত্য স্বপ্ন দেখালেন এটা তিনি বাস্তবায়ন করবেন। এখন যেহেতু রাসূল নেই, তাহলে আয়াতটা এখন কোরআনে থাকার দরকার আছে। যারা তাফসীর বোঝেন, তাফসীর পড়েন, তাদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূলুহু শব্দটা দিলেন? দুনিয়ার কোন মানুষের নাম এখানে দিতে পারতেন। রাসূলুহু শব্দ দেওয়ার কারণ মুফাসসির লিখেছেন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলের রূহানি সন্তান উলামায়ে কেরাম থাকবে। রাসূলের স্বপ্ন আল্লাহ যেভাবে বাস্তবায়ন করেছেন, দেখিয়েছেন হক সত্য, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর সত্যিকারের উত্তরাধিকারী নায়েবে রাসূল যারা, তাদের স্বপ্নকে আল্লাহ দিনের পর দিন প্রতিফলন ঘটাবেন।